السلام عليكم ورحمة الله وبركاته شيخ. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশের দিনাজপুর থেকে বলছিলাম। বলেন। জি। তো শেখ, আমার প্রশ্নটি হলো, আমরা জানি যে জামাতের সলাতের ক্ষেত্রে ইমামের দুদিকে সালাম ফিরানোর পরপরই মুক্তাদি সালাম ফিরানো শুরু করবে। তো হুম, শেখ, এখন কোন মুক্তাদি যদি মসজিদে এসে দেখেন যে ইমাম অলরেডি একদিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, এমত হুম, অবস্থায় মুক্তাদি কি তাকবীরাতুল ইহরাম বলার পর উক্ত ইমামের সাথে জামাতে শামিল হতে হবে শেখ? জাযাকাল্লাহু খাইরান। হুম। ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরে দিয়েছেন, তারপরে কোন ব্যক্তি এসে জামাতে লাগলো, এক সালাম ফিরা হয়ে গেছে, তাহলে কি সে ইমামের ইক্তেদা করতে পারবে? না, পারবে না, জায়েজ নয় এটি। আর সালাত নেই, শেষ হয়ে গেছে। দুই দিকে সালাম ফিরানোর পরে আমরা সালাম ফিরবো, এটি হচ্ছে অধিক সতর্কতা আর উত্তম। কারণ দুই দিকে সালাম ফিরাই হচ্ছে দুটোই রুকন, ডানেও সালাম ফিরা, বামে সালাম ফিরা, দুটোই হচ্ছে রুকন। এটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার দুরুস মুহিম্মাতে এটিকে প্রাধান্য দিয়েছেন। এজন্য আমরা সতর্কতামূলক এই ফতোয়ায় বলে থাকি যে দুই দিক দিয়ে সালাম ফিরাই ফরজ। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে এক সালাম ফরজ, দ্বিতীয় সালাম, বাম দিকে সালামটি সুন্নাত। কথা বোঝা গেছে? আর সালাম যখন ফিরিয়ে দিয়েছে একদিকে, সুতরাং তার ইক্তেদা করা তারপরে জায়েজ নয়। জি, সে একা পড়বে অথবা জামাত করবে, যদি অন্য লোকেরা থাকে তাদেরকে নিয়ে জামাত করবে। দ্বিতীয় জামাতে প্রথম জামাতের সওয়াব নেই নিঃসন্দেহে। উম, বিশেষ করে অবহেলা করে বা অলসতা করে যারা বিলম্বে আসছেন। জি।